ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকের মধ্যে আছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট একটি গ্রাম। ১৯৩২ সালের ৪ ফেব্রুয়ারি বর্তমান ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের গাহ নামক এই অজপাড়া গায়ে জন্ম মনমোহনের। তখনও ভাগ হয়নি ভারতবর্ষ। বাবা গুরমুখ সিং ছিলেন কাপড় ব্যবসায়ী, মা অমৃত কৌরের দায়িত্ব ছিল সংসার সামলানো। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হিসাবে পরিচিত সফল অর্থনীতিবিদ মনমোহনকে ছোটবেলায় বন্ধুরা আদর করে ডাকত মোহনা নামে। গ্রামের স্থানীয় স্কুলেই শুরু হয়েছিল মনমোহন সিংয়ের প্রাথমিক শিক্ষা। বিদ্যালয়ের রেজিস্টারের রেকর্ড বলছে ১৯৩৭ সালের ১৭ এপ্রিল তিনি ভর্তি হয়েছিলেন। ১৮৭ অ্যাডমিশন নাম্বারধারী মোহনার জন্য এখনও গাহ গ্রামে স্কুলটির রয়েছে বিশেষ কদর। আমি নিজেও এই গ্রামের বাসিন্দা। আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় হলো মনমোহন সিং ছিলেন আমার বাবার সহপাঠী। আমি যখন স্কুলে যেতাম তখনই স্কুলের রেকর্ডে তার নাম দেখতে পেতাম। যখনই আমি রেকর্ডে মনমোহন সিংয়ের নাম দেখতাম তখনই খুশি লাগতো। একসময় মাটিতে বসে পড়াশোনা করেছে। আমাদের ছোট্ট গ্রামের একটি শিশু ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এবং সে দেশের অর্থনীতির হাল ধরেছে, এটা জেনে ভীষণ গর্ববোধ করছি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ দুই মেয়াদে পালন করেছেন ভারতের প্রাইম মিনিস্টারের দায়িত্ব। মনমোহনের খ্যাতি ও অর্জন ছিল পাঞ্জাবের ছোট্ট গ্রাম গাহের জন্য গর্বের বিষয়। তার মৃত্যুতেও সেখানে ছড়িয়েছে গভীর শোকের ছায়া। যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমাদের গ্রাম আনন্দে ফেটে পড়েছিল। সেই সময় যেভাবে আমরা বিষয়টি উদযাপন করেছি, তার মৃত্যুতেও গভীর ও সীমাহীন শোকের মধ্যে আছে আমাদের গ্রাম। গাহ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও গ্রামের উন্নয়ন মনমোহন সিংয়ের জন্যই হয়েছে, এমনটাই মনে করেন স্থানীয়রা। কখনো যদি তিনি আসতেন এখানে, তাহলে তিনি পেতেন গ্রামবাসীদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আগে অনেকবার আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু এখন আর সে আমাদের সাথে নেই। যাই হোক, তার পরিবার রয়ে গেছে। আমরা তাদেরকে দেখা করার জন্য আমন্ত্রণ জানাই। যখনই তারা আসবে, দূরে হলেও এই গ্রামে নিজের বাড়ির মতোই আপন আরেকটি ঘর খুঁজে পাবে। আমরা তাদের দুহাত প্রসারিত করে স্বাগত জানাবো। ইতিহাসে খোদাই করা হবে আমাদের আতিথেয়তা। মনমোহন সিংকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতার ঋণে আমাদের গ্রাম তার কাছে ঋণী। দেশভাগের পর থেকে নানা কারণে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়েছে শত্রুতা। এর সাথে যোগ হয়েছে উগ্রপন্থী রাজনীতির বাড়বাড়ন্ত। এসব কিছু ছাপিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধাভরে স্মরণ রেখেছে পাকিস্তানের একটি গ্রাম। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।